মন্ত্রণালয় কর্তৃক যে কোটার সংজ্ঞা প্রদান করা হয়েছে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা কোনো জায়গায় উল্লেখ নাই। বিএসসি ইঞ্জিনিয়াররা নিয়মিত কোটা কোটা বলে আমাদেরকে মিথ্যাচার করে যাচ্ছে। রাষ্ট্র কর্তৃক 3 দফা নিয়ে সকল আলাপ আলোচনা বন্ধ করেন। এগুলো রাষ্ট্র কর্তৃক পূর্বে মীমাংসিত ইস্যু, এগুলো কোনো দফা দাবি হতে পারে না না না। যদি ষড়যন্ত্রমূলক ভাবে 1% এমনকি 1 বিন্দু পরিমাণ আমাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিব। আজকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি পালন করতেছে। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতাড়ুয়া দহন কর্মসূচি পালন করবে। কাকতাড়ুয়া দহন কর্মসূচির মাধ্যমে আমরা এই অযৌক্তিক 3 দফা দাবি কবর রচনা করব ইনশাআল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এছাড়াও সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিদের এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের এবং সমন্বয় দলকে আমি আহ্বান জানাই, আপনারা নিজ নিজ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অপ্রতিরোধ্যভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাআল্লাহ। 13 এর হাতিয়ার করছে ওঠো আরেকবার, কোটা কোটা পরে কর, আগে কোটার সংজ্ঞা পর। কোটার সংজ্ঞায় মন্ত্রণালয় কর্তৃক যে কোটার সংজ্ঞা প্রদান করা হয়েছে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা কোনো জায়গায় উল্লেখ নাই। বিএসসি ইঞ্জিনিয়াররা নিয়মিত কোটা কোটা বলে আমাদেরকে মিথ্যাচার করে যাচ্ছে। আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে দিতে চাই, প্রত্যেকটা মন্ত্রণালয় কোন পদে নিয়োগ দেওয়া হলে কখনো কিন্তু 100% নিয়োগ প্রদান করা হয় না। সর্বদা 15% নিম্নমুক্ত পদ থেকে পদোন্নতির জন্য ফাঁকা রাখা হয় এবং বাকি অংশে পদায়ন করা হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেও 10ম গ্রেডের টেকনিক্যাল পদগুলোতে পদায়ন 100% করা হয় না, সেখানে 85% নিয়োগ দেওয়া হয় এবং নিম্নমুক্ত পদ থেকে পদোন্নতি পেয়েও এই পদে আসে। সেই ক্ষেত্রে তারা যে 100% কোটা বলে এক মিথ্যাচার করতেছে, এটা অবশ্যই কোটা না, এটা আমাদের ন্যায্য অধিকার। আমি আবারও হুঁশিয়ার করে দিচ্ছি, রাষ্ট্রপক্ষ আপনারা এই 3 দফাকে রাষ্ট্র কর্তৃক প্রত্যাখ্যান করেন এবং এই রাষ্ট্র কর্তৃক 3 দফা নিয়ে সকল আলাপ আলোচনা বন্ধ করেন। এগুলো রাষ্ট্র কর্তৃক পূর্বে মীমাংসিত ইস্যু, এগুলো কোনো দফা দাবি হতে পারে না না না। আমরা তীব্র নিন্দা জানাই।